তাই কবি সুন্দর করে বলছেন, দাড়ি সাটা গোফে আটা গাজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম নাই ফজরে, খবরদার ও কি করবে, ফজরে উঠে আসবে না, নাই ফজরে নাই জোহরে নাই কো আসরে, নাই ফজরে নাই জোহরে নাই কো আসরে, মাগরিব হলে এরাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে, খোঁজ নাই না 11 মাস ইবাদতের বেলায় রমজান মাস, খোঁজ নাই না 11 মাস ইবাদতের বেলায় রমজান মাস, এখন কি করুন, এখন কি করুন, দাড়ি সাটা গোপে আটা গাছাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, এশার সময় আসলে পারে, এশার সময় আসলে পারে, মনের ভিতর যেন ভয় ভয় করে, এশার আজান দেয় ওর ভিতরে ভয়, তারাবি করতে হবে, নামাজ পড়তে হবে, কোন রকম ভাবে গল্প টল্প করে মানুষ যখন বাড়ায়, অনেক আছে মানুষের সাথে বের হয় নামাজ পড়ে না, আছে না নাই, তাড়াতাড়ি বলেন, অনেক আছে এরা নামাজকে ভয় করে, তাই কবি কি বলছেন, এশার সময় আসলে পারে, মনের ভিতর যেন ভয় ভয় করে, কি এখন করব আমি না জানি আজ কাদের পারে, কি এমন করব আমি না জানি আজ কাদের পারে, এখন কি করম, এখন কি করম, দাড়ি সাটা গোফে আটা গাছাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, সোনা চাঁদ ভাইরা আমার আব্বা জানেরা, ও গো আমার পলাশের জমিনের মা বোনেরা, আল্লাহর নবী কেমন করে ইফতারিখানা করেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, নবী আমার একটা খেজুরের দানা নিয়ে ইফতারখানা করতে বসেছে, এই রকম অবস্থাতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা তোমরা শোনো, আজকে তোমরা যারা ক্ষুধার্ত অবস্থায় আছো, আমি আল্লাহর নবী জানালাম তোমাদের জন্য আমি আজকে ইফতারের দাওয়াতখানা দিয়ে দিলাম, বিশ্ব নবী আমার সাহাবাদের সঙ্গে ইফতার করবে, কতই না সুন্দর একটা ঘটনা ঘটে যাবে, আজকে আপনার ইফতারের জন্য কত রকমের তরমুজ থাকে, কত রকমের ফল আদি থাকে, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, সবুজ আঙ্গুর, নীল আঙ্গুর, চেরি ফল, কেমা কেপটা, এমন করে আপনার নাশপাতি, এমন করে মোটা কলা, ছোট কলা, এমন করে আপনার পেঁয়াজি, নানান রকমের ফল আদি দিয়ে আপনার ইফতারখানাকে সাজিয়েছেন রে বাবা, কিন্তু না, নবীর সাহাবারা এমন করে ফল আদি খানা পায় নাই, তেনারা কেমন করে ইফতার করেছেন, জবের সামান্য দানা কানা ভিজিয়েছে, খেজুর কানা রেখেছে, খেজুর আর জবের দানা দিয়ে তারা ইফতারের কার্যক্রম করেছে, জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য বিশ্ব নবী আমার বলে, তোমার বাড়ির সামনে যদি একজন রোজাদারকে তুমি পেয়ে যাও, তাহলে রোজাদারকে তুমি ইফতার করিয়ে নাও। অনেকে বলে রোজাদারকে যদি ইফতার করানো হয় তাহলে মনে হয় আমার অর্ধেক রোজাখানা কেটে যাবে, না না বাবা না, একজন মানুষকে আপনি ইফতার করালে পারে আমার আল্লাহ তাআলা তার জন্য আপনাকে নেকি দেবে। আর খবরদার খবরদার, যখন আপনার সামনে কোনো অনাহার ব্যক্তি দাঁড়িয়ে যাবে, যদি আপনার কাছে এক গ্লাস পানি থাকে, পানি খানা তার সম্মুখে হাজির করে দেন, না জানি না ওই অনাহার ব্যক্তির দোয়াখানা সবার নিকটে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। একজন বিখ্যাত বড় আল্লাহর ওলির কথা আপনাকে শোনাই, এই আমার ভাইরা, নিজের আমল কি কাউকে জান্নাতে দিতে পারে নাকি? তাড়াতাড়ি বলেন, নিজের আমল কাউকে জান্নাতে দিতে পারে নাকি? না না না, আমল কাউকে জান্নাতে দিতে পারে না। একজন আল্লাহর ওলি বলল, আমি আমার আমলের বদৌলতে জান্নাতে যাব। ওই আল্লাহর ওলির জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, জীবনে রোজাকে কাজা করেনি, 12 মাস রোজা রাখে, শুধুমাত্র নিষেধ দিনগুলো বাদ দিয়ে 12 মাস তিনি রোজা রাখে, 24 ঘন্টা কোরআন পড়ে, আল্লাহর এত মাহবুব
আল্লাহর এত পাগল বান্দা তিনি, তেনার জীবনে এত আমল আমার আল্লাহ তেনার এত কথা শোনে। যদি আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ তুমি ভরা রোদের মধ্যে তুমি বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ যেন ঝমঝম ঝমঝম করে বৃষ্টিগুলা প্রবাহিত করে দেয়। একজন অসুস্থ মানুষের গায়ে এইরকম ভাবে একটা হাত দিলে মানুষটা সুস্থ হয়ে যেত। এইরকম করে আল্লাহ তিনাকে এতটা মহব্বত করেছিলেন। হঠাৎ করে যখন একবারের জন্য বলল আমি আমার আমলের বদৌলতে জান্নাতে যাব, আমার আব্বা জানেরা হঠাৎ করে মরুভূমির প্রান্তে যেন চলতে শুরু করেছে। চলতে 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 পিপাসিত অবস্থায় খোদার আপনার পিপাসার জন্য ছটপট ছটপট করে আর একজন বণিক যেন ছদ্মবেশে একজন ফারিস্তা, একজন বণিক যেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তার হাতের মধ্যে পানির ঠেলি আছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল এই মানুষ তুমি পানি খাবে নাকি? তৃষ্ণার জন্য গলিটা যেন শুকিয়ে যায়, মরুভূমির উত্তপ্ত বালি আমি সহ্য করতে পারি না, আমি তো পানি পান করব। এইরকম অবস্থায় আমার আব্বা জানেরা ওই ছিলাওয়ালা মানুষটা বলল এক গ্লাস পানি দেব, অর্ধেক জীবনের আমল নেব। জোরে বলি নারায়ে তাকবীর। অর্ধেক নিলে তো আরো অর্ধেক তো থাকবে। ঢক 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 করে এক গ্লাস পানি খেয়ে নিল। আমার তৃষ্ণার পুকুরে তো বেড়ে গেল। এক গ্লাস পানি খেয়ে নেওয়ার পরে আবার যেন পানির জন্য বলে আর এক গ্লাস পানি দেব, তোমার জীবনের সমস্ত আমল গোলা নিয়ে নেব। হাই রে হাই সহ্য করতে পারি না, গলাটা যেন শুকিয়ে যায়, বুকটা যেন জ্বালা পোড়া করে। বলে হাই রে আমাকে আর এক গ্লাস পানি দাও, যদি আর এক গ্লাস পানি খেয়ে আমি আমার জীবনটাকে নিভরণ করি আর গুনাহ করব না, এখন থেকে নতুন করে আমি ইবাদত করতে শুরু করব। আব্বা জানেরা 2 গ্লাস যখন পানি দিয়ে দেওয়া হলো, উনি শুনে 2 গ্লাস পানি খাওয়ার পরে ওই বণিকের তৃষ্ণা যেন বেড়ে যায়, পানির জন্য ছটফট ছটফট করে। এমত অবস্থাতে বলে ভাই আমাকে আর এক গ্লাস তুমি পানি দাও। বলে আর এক গ্লাস পানি দেব, আমার জীবনের গুনাহগুলো তোমাকে নিতে হবে। বলে তাও রাজি আছি, জীবন তো আমাকে বাঁচাতে হবে। এই রকম করে 3 গ্লাস পানি নেওয়ার আগে হঠাৎ করে সিজদায় পড়ে যে বলে বাবু ওগো আমার আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার অন্তরের মধ্যে অহংকার খানা এসেছিল। মালিক রে সারা জীবন ইবাদত করার পরে মক্কা মদিনায় যাওয়ার পরে হজ করার পরে যদি তোমার রহমত আমাদের উপরে নাজিল না হয় গো মাওলা, না 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 নিজের আমলে তুমি পার হতে পারবো না। হঠাৎ করে জানো আল্লাহ তাআলা তার মনের মধ্যে ইলহাম লাগিয়ে দিয়ে বলে ওই আমার বান্দা তুমি শুনে নাও, তুমি চেষ্টা করেছিলে আমল নিয়ে তুমি জান্নাতে যাবে, কিন্তু আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আমার রহমত তোমার উপরে নাযিল হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই শোনার বাণী বাস্তবে কথা আপনাকে শোনাবো, আল্লাহর রহমত কেন আপনার উপরে নাযিল হবে। ওগো আমার আব্বা জানেরা লক্ষ্য করে একবারের জন্য দেখবেন বিশ্বনবীর একজন সাহাবা হঠাৎ করে যেন 2টা চোখের পানি কান্না ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী বলে ও সাহাবা কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? আল্লাহর নবীর সাহাবা বলে হুজুর গো আমি যত গুনাহ করেছি আমার মতন গুনাহগার মক্কা মদিনার জমিনে আপনি আর খুঁজে পাবেন না। আল্লাহর নবী বলে ওগো আমার মা, আল্লাহর নবী বলে কি এমন গুনাহ তুমি করেছো যার জন্য তুমি নিজেকে এত অসহায় মনে করো? বলে হুজুর গো
আমি আমার জীবিত সন্তানটাকে হত্যা করে দিয়েছে। আল্লাহর নবী আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যদি মাফ করে দুনিয়ার বুকে কারোর কোনো ক্ষমতা আছে নাকি? তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবীর কাছে চাবি সাহাবাদের নাম হলো হযরত দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বলে, কেমন গুনাহ তুমি করেছো? বলে নবী গো আমার বিবি তখন হামিলা অবস্থায় ছিল। হামিলা মানে গর্ভবতী। আমার ভাইরা অনেক মা আছে দেখবেন পেটে যদি সন্তান থাকে, অনেক ভাই আছে সন্তানকে পেটে রেখে কেরালায়, কুয়েতে, কাতারে, সৌদি আরবে কাজে যায় কি যায় না? তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবীকে ডেকে বলে, হুজুর আমার বিবি তো কোন হামিলা অবস্থায় ছিল। হামিলা মানে গর্ভবতী। নবী গো আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম, ও প্রাণের বেবি, তোমার পেটের মধ্যে যে সন্তানখানা আছে ওই সন্তানটা যদি পুরুষ সন্তান হয়, বিবি রে মনের মধ্যে কোন রকমের দুঃখ নিও না, মনের মধ্যে কোন রকমের মায়া নিও না। তোমার ওই সন্তানটাকে সোনার বাক্সের মধ্যে তুমি ভরে রাখবে। আর যদি নারী সন্তান হয় গলা টিপে তুমি হত্যা করে দেবে। অনেকে মানুষ আছে নারী সন্তানকে দেখতে পারে না। হাজী সাহেব হজ করে এসেছে, মক্কা মদিনা থেকে ঘুরে এসেছে, তারপরে তার বাড়িতে যদি একটা মেয়ে সন্তান নাতনি যদি জন্ম নেয়, হাজী সাহেবের মুখটা বাংলার পাশের মতো হয় না? তাড়াতাড়ি বলেন। কেন না না না, মেয়ে যদি জন্ম নেয় 5 লাখ আমার চলে যাবে, আর পুরুষ যদি জন্ম নেয় 5 লাখ আমার ঘরে ঢুকবে। এই জন্য আল্লাহর নবী বলে, না না না, নারীরা বলো সম্মানের জাতি। আমার ভাইরা আমি আলোচনার শেষ প্রেক্ষাপটে চলে এসেছি। তার আগে আপনাকে একটা জিনিস শোনাবো। বিজ্ঞানের থিওরিতে রমজান মাসের রোজা যারা রাখবে, বিজ্ঞান বলে 8টা উপকারে তারা উপকৃত হবে। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই সোনার বাড়ি নবীর সাহাবা কাঁদতে কাঁদতে সাহাবা কাঁদতে কাঁদতে যেন হতাশ হয়ে যায়। নবী আমার বলে, ও সাহাবা কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? নবীর সাহাবা বলে, হুজুর গো আমি কয়েক বছর পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি লক্ষ্য করলাম, আমি বাড়িতে এসে দেখতে পেলাম আমার বিবি আমার জন্য সুন্দর করে সেজেছে। আমার বিবি কতই না সুন্দর করে আমার সেজেছে। তবে নদিয়ার মায়েরা ভালো, আমি যেখানে থাকি সেইখানের কথা বলি, ওই এলাকার মায়েরা স্বামীর কাছে ফকিরের মতন বসে থাকে, জালসা তালায় সোনো পাউডার মেখে চলে। এদিকে হয় নাকি সোনো পাউডার চলে? হ্যাঁ, স্বামীর কাছে থাকবে মানে ভিখারি। একদিন যদি ওর বাজার না করে দেয়, বলে রহিমের মা আমার 37 বছরের জীবনটা রহিমের বাবা তুই খালি রে, চলি পুরি আমাকে মাছ ভাজা করলি। বললে কি বলে না? তাড়াতাড়ি বলেন। যখন আপনার রাস্তায় যাবে, রাস্তায় যখন যাবে এখানে ওখানে মেকি মেকি কালো চামড়া সাদা ধবধবে, আর বাড়িতে যখন বসে থাকবে জানে মনে হয় ও ফকির ভিক্ষি করতে এসেছে। বলে কি গো বুবু, ও বুবু, বলে কি হলো? তোমার শাড়িটা ছিঁড়া কেনে? বলে আর বলিস না, তোর ভাই জীবনে একটা ভালো শাড়ি দিল না। আর ওর আলমারিতে কম করে হলেও 30টা শাড়ি ভরা আছে, আছে না নাই? তাড়াতাড়ি বলে। আবার যদি বলে কি গো তোমার মনটা খারাপ কেন? বলে আজকে থেকে খারাপ, বিহির পর দিন থেকে খারাপ, আমাকে জালি জালি শেষ করেছে, কোনো দিন দেখতে পারে না। আর একদিন যদি ভুল করে বলা হয় তোর বাপ ভালো না, তাহলে সেদিন হাড়ি উল্টি দিবে, খাবারও খেতে দেবে না। আছে না নাই? তাড়াতাড়ি বলে। তবে পলাশের মায়েরা ভালো, স্বামীদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলে, এই দুনিয়ার মা, তুমি যদি স্বামীর জন্য আলতা পরো, স্বামীর জন্য যদি তুমি
এমন করে সাজো। স্বামীর জন্য যদি তুমি পাউডার খানা লাগাও, আল্লাহর নবী বলেছে তোমার স্বামীর জন্য সাজার জন্য তোমার আমল নামাতে আমার আল্লাহ তাআলা ইবাদতের মতন নেকি দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুন্দর করে যেন সেজেছে রে বাবা, এমন একটা হৃদয় বিদারক কানা জানা ঘটনা। সুন্দর করে সাজার পরে বলে, স্বামী গো কতদিন আমি তোমাকে দেখি নাই, একটু তুমি ঘরের মধ্যে আসো, আমার ভাই দোয়া হয়ে যাবে, ওঠা উঠি কেউ করবেন না। এইরকম অবস্থাতে যখন ঘরের মধ্যে প্রবেশ করা হলো, স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে তোর পেটের মধ্যে যে সন্তান খানা ছিল, বিবি বল ওই সন্তানটা পুরো সন্তান হয়েছে নাকি ওই সন্তান খানা নারী সন্তান হয়েছে? দায়াতুল কলবির বিবি এত কাঁদে, দুইটা চোখের পানি কেন যেন ছেড়ে দিয়ে কাঁদে। বলে হুজুর গো আমার বিবি অঝর নয়নে যেন কাঁদতে লাগলো। আমি বললাম, বিবি কান্না করো কেন, কান্না করো কেন, কেন এবার তোমার চোখে পানি? আমার বিবি বলল, স্বামী গো আপনার আমানত খানা আপনাকে আমি একটিবারের জন্য দেখাতে চাই। এইরকম করে যখন ঘরের মধ্যে ঢোকানো হলো, ওগো আমার আব্বা ঘরের ভিতরে তাকানোর পরে দেখা হয় একটা ফুটফুটে কন্যা সন্তান। দায়াতুল কলবির বিবি তার নাম রেখেছে জামিলা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। দায়াতুল কলবি বলে, বিবি এই সন্তানটাকে কেন তুমি জীবিত হত্যা করনি, গলা টিপে কেন হত্যা তুমি করে দাওনি? দায়াতুল কলবির বিবি বলে, স্বামী গো ওগো আমার স্বামী, আমি মা একদিন নয়, দুই দিন নয় গো, 10 মাস 10 দিন কত কষ্ট করে আমার সন্তানকে পেটের মধ্যে আমি রেখেছি। আমার সন্তান যখন পেটের মধ্যে থাকে, আমি ডান দিকে শুতে পারি না, আমি বাম দিকে শুতে পারি না, আমি খাবার খেতে পারি না, আমি বেড়াতে পারি না, আমি চলতে পারি না। আমার সন্তান যেন আমাকে পেটের মধ্যে লাথ মারে। আমি মা, ওই যে সন্তানের বেদনা কত কঠিন। আল্লাহর নবী বলে, একজন মা যখন বাচ্চা পেশাব করতে যায় রে বাবা, আপনারা অনেকে অভিভাবক আছেন, অনেকে সন্তানের পিতা আছেন, অনেকে কন্যার পিতা আছেন, অনেকে আপনার বিবির আপনার স্বামী আছেন। আপনাদেরকে জানতে চাইব রে বাবা, একজন মানুষ যখন পেটটাকে নিয়ে হাসপাতালের মধ্যে যখন মা আমার ভর্তি থাকে, আমার মায়ের পেটের মধ্যে একটা সন্তান আছে, এইরকম অবস্থাতে মা কতই না কষ্ট করে, কতই না ছটফট ছটফট করে। এমন অবস্থায় ডাক্তার বলে, এই রোগীর গার্জিয়ান কে আছে? রোগীর অবস্থা ভালো না, যদি রোগীকে বাঁচাতে যাও সন্তান খানা বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে যাও রোগী খানা বাঁচবে না, কাকে বাঁচাবে তুমি বলো? ওগো আমার আব্বা, আমার আপনার মা, মা বড় মহব্বতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস। আপনার আমার মা এমন করে হঠাৎ করে যেন ডাক দিয়ে বলে, ডাক্তার হাসপাতালের বেডের মধ্যে আমার বেঁচে থেকে লাভ নাই, আমার সন্তান খানাকে দুনিয়ার আলো দেখাও, এর নাম হলো মা। জোরে বলুন কথা ঠিক বললাম না বেঠিক? এই সোনার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। হযরত দায়াতুল কলবির বিবি বলেন, স্বামী গো আমি মা কেমন করে আমার সন্তানটাকে আমি হত্যা করতে পারি? না না না, আমার সন্তানটাকে আমি হত্যা করতে পারি রে। ওগো আল্লাহর নবী, এরপরে আমি আমার বিবিকে বললাম, এই সন্তানটাকে জীবিত রাখা হবে না, এই সন্তানটা নারী হয়ে জন্ম নিয়েছে, নারী মানে অপয়া, নারী জাতের কোনো মান নাই, এই সন্তানটাকে হত্যা করতে হবে। আল্লাহর রাসূল এই কথাটা সঙ্গে সঙ্গে বলল, ও দায়াতুল কলবি,
এরপরে কি ঘটনা ঘটে গেল আমার আব্বা জানেরা, লম্বা চড়া ঘটনা আমি আপনাকে সংক্ষেপে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এই রকম আকারে হযরত দাইয়াতুল কালবি যেন হঠাৎ করে রে বাবা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমার বিবি আমার কন্যাটাকে সুন্দর করে গোসল দিয়ে দেয়, তার গালে চুমা দেয়, তার কপালে চুমা দেয়, তার মুখে চুমা দেয়, আদর করে যেন মা বুকের মধ্যে ভরে নাই। জামিলা বলে, মা তুমি আমাকে এত আদর করছো কেন গো মা? আমার আব্বা কত ভালো, আমাকে আদর করে বুকের মধ্যে টেনে নিল। জামিলার মা বলে, ও জামিলা তুমি শোনো, তোমার আব্বা তোমাকে জীবনের মতন হত্যা করে দেবে। এই সোনার চাঁদ ভাইরা, একজন পিতা কেমন করে তার সন্তানকে হত্যা করতে পারে? আমি লম্বা চড়ার দিকে যাব না রে বাবা, তার কারণ আপনাদের এইখান থেকে চলে যাব। 12টার সময় আমার টাইম দেওয়া আছে। আপনার এমন করে কালীতলার বুকে, ওই আপনার ত্রিমোহিনী কালীতলা, সেখানে আমাকে জমতে হবে। আমি অনেক অসুস্থ আছি, আপনাদের মহব্বতে এখানে এসেছি। ওগো আমার আব্বা জানেরা, এমন করে যেন দাইহাতুল কালবি তার সন্তানকে নিয়ে মরুভূমির বুকে চলে গেল। মরুভূমির বালিকানা হাঁটতে হাঁটতে চলে যায়। জামিলা বলে, আব্বা মরুভূমির বালি আমি সহ্য করতে পারি না, আমার জন্য একটু পানির ব্যবস্থা কি করা যাবে না? ওগো আমার আব্বা জানেরা, হঠাৎ করে যেন দাইহাতুল কালবি এমন করে ওই মরুভূমির বুকে পানি খোঁজার জন্য চেষ্টা করতে লাগলে। এত খোঁজে, এত খুঁজে, এত খোঁজার পরে পানিখানা যেন বের করতে পারে না। হঠাৎ করে আপনার মরুভূমির প্রান্ত বালি করতে শুরু করলো। দাইহাতুল কালবির কন্যা জামিলা বলে, আব্বা গো, মরুভূমির প্রান্তে আপনাকে বালি করতে হবে না, আপনি আমার জন্য পানির ব্যবস্থা করেন না। ওগো আমার আব্বা জান, দাইহাতুল কালবির মনের ভিতরে কোন রকমের দয়া হলো না, মায়া হলো না। এমন করে ধাক্কা মেরে যেন ওই সন্তানটাকে মরুভূমির ভিতরে ফেলে দিল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন করে একজন সন্তান, একজন পিতা তার সন্তানকে হত্যা করতে পারে? দাইহাতুল কালবি যেন বালি দিয়ে জামিলার গলা পর্যন্ত আপনারা যখন ঢেকে দিল, জামিলা বলে, আব্বা